আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের লক্ষ্য করুন আমি নোটপ্যাডে লিখে রেখেছি আপনাদেরকে। এই যে আমাদের ফরম্যাটিংটা রয়েছে, ফরম্যাটিং সম্পর্কে আমি আপনাদেরকে একটু আইডিয়া দিতে চাই। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি মার্ক পর্যন্ত করব। পরের ভিডিও টিউটোরিয়ালে আমরা এই পরে কয়েকটা করব। তো আমি এখান থেকে ইন্টার দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমরা প্রথমত দেখব হচ্ছে বোল্ড টেক্সট, তারপরেও দেখব আমরা স্ট্রং, তারপরে দেখব আমরা আয়ের ব্যবহার, তারপরে দেখব আমরা ইএম এর ব্যবহার, তারপরে দেখব আমরা মার্কের ব্যবহার। তো সেইটা করার জন্য আমরা সরাসরি আমাদের নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমি গত ভিডিও টিউটোরিয়ালে দেখেছিলাম অ্যাট্রিবিউট সম্পর্কে, ঠিক সেগুলো আমি কেটে দিয়ে এখানে আমি এগুলো করে দেখাবো। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তো অ্যাট্রিবিউট ফোল্ডারটাকে আমি আবারও রান করে নিচ্ছি। আপনারা আমার সঙ্গে সঙ্গে কাজটা করে নিন। তো এখন ভিতরে কিচ্ছু নেই। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, লক্ষ্য করুন আমি যেগুলো যেগুলো দেখাতে চাচ্ছি, তো এটাকে আমি এক সাইডে রাখতেছি এবং এটাকে আমি এক সাইডে রাখতেছি এবং অর্ধেক অর্ধেক করে আমি এটাকে আলাদা করে নিই। তো আশা করি এ পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমরা একটা সিনট্যাক্স তৈরি করে নিয়েছি। সিনট্যাক্স তৈরি করে নেওয়ার পর এটাকে আমরা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর আমরা সর্বপ্রথমে দেখতে চাচ্ছি হচ্ছে বি এর ব্যবহারটা। তো বি ট্যাগের ব্যবহারটা আমরা সর্বপ্রথমে দেখতে চাচ্ছি। তো লক্ষ্য করুন আমরা যদি এখানে লিখি জেনারেলিভাবে যে মুস্তাফিজুর রহমান, আমরা যদি জেনারেলিভাবে লিখি মুস্তাফিজুর রহমান, তো আমরা যদি কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম, তার পরবর্তী আমরা যদি এখানে রিফ্রেশ করি তো মুস্তাফিজুর রহমান আমাদেরকে দেখাচ্ছে। তো এই যে মুস্তাফিজুর রহমান আমাদেরকে দেখাচ্ছে, এটা একটা নর্মাল টেক্সট। দেখুন এটা একটা কিন্তু নর্মাল টেক্সট। তো আমরা চাচ্ছি এই টেক্সটটা আমরা অনেক সময় দেখি না বোল্ড হয়ে থাকে। আমরা যখন পাওয়ার পয়েন্টে কাজ করি বা আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে দেখি যে বোল্ড একটা নামে শব্দ থাকে। এই যে আমাদের এই ফন্টটাকে মানে একটু মোটা করতে একটু বোল্ড থাকে। তো আমরা এইচটিএমএল এর মাধ্যমে এটাকে আমরা বোল্ড করতে পারবো, কোনো প্রবলেম নাই। তো সেটা কি ইউজ করতে হবে আমাদেরকে বি ট্যাগ ইউজ করতে হবে। তো বি ট্যাগ অবশ্যই একটা ক্লোজিং ট্যাগ, সেজন্য আমাদেরকে সর্বশেষে আমরা এখানে ক্লোজিংটা বলে দিলাম বি। তো এটা আমরা ওপেনিং করে নিলাম এবং বি ট্যাগটা আমরা ক্লোজিং করে দিলাম। এবার যদি প্রোগ্রামটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমরা যদি রান করে দেখি, তো দেখুন আমাদের মুস্তাফিজুর রহমান কি চলে এসেছে, বোল্ড আকারে চলে এসেছে। তো আপনি কোনো প্রবলেম নাই, আপনি এটা চেক করে দেখার জন্য আমি এতটুকু মুস্তাফিজুরের এখানে দিচ্ছি। তো দেখুন আমার কি দেখাবে, মুস্তাফিজুর রহমানটা বোল্ড দেখাবে, মুস্তাফিজুরটাকে বোল্ড দেখাবে এবং রহমানটাকে আমার কি দেখাবে, নর্মাল টেক্সট দেখাবে। তো দেখুন মুস্তাফিজুর আমাকে বোল্ড দেখিয়েছে এবং রহমানটাকে কি দেখিয়েছে, আমার নর্মাল টেক্সট দেখিয়েছে। তো আশা করি এ পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন। আর পরবর্তীতে আমি আরেকটু ছোট করে নিচ্ছি এবং এটাকে লম্বা করে দিচ্ছি। তো এই পর্যন্ত ঠিকঠাক আছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা আমরা চলে যাই আমাদের আই ট্যাগের ব্যবহারটা আমরা শিখবো এবং স্ট্রং ট্যাগের ব্যবহারটা শিখবো। তো স্ট্রং ট্যাগের ব্যবহারটা আমরা শিখে নিই। স্ট্রং ট্যাগ আমি ব্যবহারটা শিখে নেওয়ার জন্য আমি আবারও এখানে চলে আসতেছি। তো এবার আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে রাখি। প্যারাগ্রাফের মধ্যে আমরা কি রাখবো, একটা প্যারাগ্রাফের মধ্যে আমরা রাখতেছি ধরুন মুস্তাফিজুর রহমান বা প্রোগ্রামিং হিস্টোরি হিস্টোরি। তো আমরা যদি রান করে দেখি আমাদের নিচে চলে আসতেছে। তো আমরা এবার স্ট্রং ট্যাগের ব্যবহারটা শিখব। তো এটা প্যারাগ্রাফের মধ্যে না রেখে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা স্ট্রং ট্যাগের মধ্যে রাখি। তো লক্ষ্য করুন, তো অবশ্যই স্ট্রং ট্যাগ আমাদেরকে ইউজ করতে হবে, স্ট্রং, এবং এটা অবশ্যই ক্লোজিং ট্যাগ। তো অবশ্যই আমাদেরকে ব্যবহার করে ফেললাম। এবার যদি প্রোগ্রামটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি বা যদি রান করে দেখি, দেখুন আমাদের কি আসতেছে, এটাও আমাদের বোল্ডের মতো কাজ করতেছে। এই স্ট্রং ট্যাগের ব্যবহারটা আমাদের সেম বোল্ডের মতোই আমাদের কাজগুলো করতেছে। তো আশা করি এ পর্যন্ত আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা এখানে একটা বিআর ইউজ করি। আমরা এখানেও একটা বিআর ইউজ করি। আমরা এভাবে বিআর ইউজ করতে পারবো, আমি গত ভিডিও টিউটোরিয়ালে দেখিয়েছিলাম। এবং এখানেও একটা বিআর ইউজ করে নিলাম, যে এটা হচ্ছে আমাদের স্ট্রং ট্যাগ। তো আমি এখানে বলে দিলাম প্রোগ্রামিং হিস্টোরি স্ট্রং ট্যাগ এবং এখানে বলে দিলাম হচ্ছে আমাদের বিআর ট্যাগ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই কাজগুলো করতেছি।
তো এখানে আমি বিয়ার ট্যাগ করেছি এবং এই বিয়ার ট্যাগটাকে আমি পুরোটার মধ্যে রাখি আপনাদের যেন ভালোভাবে বুঝতে পারেন। বি ট্যাগটাকে আমি আমাদের যে বোল্ট ছিল সেই বোল্টটাকে আমি কি করলাম, পুরোটাই করে দিলাম। তো এই কাজটা আমরা করে ফেললাম। স্ট্রং ট্যাগের কাজটা আমরা করে ফেললাম। স্ট্রং ট্যাগের কাজটা আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে আমাদের বোল্ট করতেছে। তো এবার লক্ষ্য করুন, এবার যে কাজটা আমরা শিখব সেটা হচ্ছে আমরা দেখি না আমরা এবার কী কাজ শিখব। এবার আমরা ইতালিকের ব্যবহারটা শিখব, আয়ের ব্যবহারটা। তো আয়ের ব্যবহারটা কীরকম, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে থাকি দেখি না আমাদের ফন্টটা ইটালিক হয়ে যাবে, তো সেই কাজটা আমরা শিখব। সেটা শেখার জন্য আমরা এখানে দিয়ে দিলাম আইটাকে আমাদের ক্লোজ করতে হবে, তো আমরা আইটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম। এর পরবর্তীতে আমরা এখানে দিলাম হচ্ছে কি লিখতে পারি আমরা এখানে বলুন তো, মুস্তাফিজুর রহমানই আমি লিখতেছি, মুস্তাফিজুর রহমান। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম এবং ওয়েব ডিজাইন লিখতেছি আমি এখানে, ওয়েব ডিজাইন। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে দিলাম, পেজটাকে আমি রিলোড করলাম। তো দেখেন যখন আমি রিলোড করতেছি মুস্তাফিজুর রহমান, এইটা আমার দেখেন ইতালিকের মতো চলে এসেছে। এটা একটা ইতালিকের মতো সাইজ চলে এসেছে। তো আশা করি এ পর্যন্ত সকলে আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা বড় করে নিয়েছি। এর পরবর্তীতে আমরা দেখে নিই ইএম ট্যাগের ব্যবহারটা। ইএম ট্যাগের ব্যবহারটা আমরা সেটা দেখে নিই। এমফাসাইজ ট্যাগের ব্যবহারটা আমরা একটু দেখে নিই। তো ইএম এর মধ্যে আমরা কি রাখবো এবার বলেন তো। এম এর মধ্যে আমি রাখতেছি হচ্ছে ডিপার্টমেন্ট অফ সিএসি, তো এইটা রাখতেছি। তো ইএম, তো কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে নিলাম। প্রোগ্রামটা যদি আমরা আবারও রান করে দেখি, রিফ্রেশ করে দেখি, তো ইএমটাও আমাদের এখানে দেখুন ইটালিকের মতোই সেম কাজ করতেছে। তো আশা করি আপনারা এই পর্যন্ত সকলে বুঝতে পেরেছেন। এই পর্যন্ত না বোঝার কোনো কারণ নাই, কেননা এই পর্যন্ত একদম যা যা আমি শেখাচ্ছি একদম এ টু জেড ভেঙে ভেঙে আপনাদেরকে আমি শেখাচ্ছি, আলোচনা করতেছি। তো এর পরবর্তীতে আমরা যেটা শিখব, এর পরবর্তীতে লক্ষ্য করুন, এর পরবর্তীতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মার্ক ট্যাগ নিয়ে। তো এই ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্ত থাকবে। পরের ভিডিও টিউটোরিয়ালে আমি কয়েকটি কাজ দেখাবো আপনাদেরকে। তো মার্ক ট্যাগের কাজটা কি অবশ্যই বুঝতে পারতেছেন, এটা হচ্ছে কোনো কিছু মার্ক করা। তো আমরা সেটা দেখে নিই মার্ক করা কি, মার্ক কি কাজ করবে, মার্ক। তো এখানে আমি লিখে রাখতেছি হচ্ছে ধরুন বাংলাদেশ। অবশ্যই এটাকে আমাকে ক্লোজ করতে হবে স্ল্যাশ দিয়ে। তো এবার যদি প্রোগ্রামটা আমরা রান করে দেখি, তো দেখেন যখনই আমরা বাংলাদেশ লিখতেছি তখন সে আমাকে লেখাটা কি করতেছে, মার্ক করে দিচ্ছে, তাই না? হ্যাঁ, লেখাটা সে আমাকে মার্ক করে দিচ্ছে এবং পিছনে একটা কিন্তু কালার দেখা যাচ্ছে। তো আশা করি এই পর্যন্ত সকলে আপনারা বুঝতে পেরেছেন। আমাদের যখনই আমরা মার্ক ট্যাগ ইউজ করতেছি তখনই সে কী কাজ করতেছে, আমাদের এই যে আমাদের যে লেখাটা রয়েছে, আমাদের বাংলাদেশ লেখাটা রয়েছে তাকে অটোমেটিক একটা কালার এনে দিচ্ছে, অর্থাৎ মার্ক করে দিচ্ছে কালারটা। তো এটা বোঝার জন্য এখানে আরও কিছু থাকতে পারে, তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। এবং এখানে আমি বিআর ইউজ করে নিচ্ছি, লাইন ব্রেক দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, কোনো প্রবলেম নাই। তো আমরা লাইন ব্রেক ইউজ করে নিলাম। তো বাংলাদেশ আমাদের হয়ে গেল। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্ত থাকবে। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়াল থেকে। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।